মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যে ইরানকে কেন্দ্র করে নতুন করে কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানি তেল কেনাবেচা ঠেকাতে এবার সরাসরি হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র জানিয়েছে, কোনো দেশ বা প্রতিষ্ঠান যদি ইরানের কাছ থেকে জ্বালানি তেল কেনে তাহলে তাদের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। এই সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্টভাবে বলেন, ইরানের সঙ্গে জ্বালানি বাণিজ্যে যুক্ত যে কোনো দেশকে সেকেন্ডারি স্যাংশনের আওতায় আনা হবে। অর্থাৎ শুধু ইরান নয়, যেসব দেশ বা আর্থিক প্রতিষ্ঠান ইরানের অর্থনৈতিক কার্যক্রমে সহায়তা করবে তাদেরও শাস্তির মুখে পড়তে হবে। বেসেন্ট জানান, ইতিমধ্যে বিভিন্ন দেশকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়েছে। কোনো দেশের ব্যাংকিং ব্যবস্থায় ইরানি মুদ্রা লেনদেনের প্রমাণ পাওয়া গেলেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তার ভাষায়, আমরা স্পষ্ট বার্তা দিয়েছি, ইরানের অর্থ প্রবাহে সহযোগিতা করলে তার পরিণতি ভোগ করতে হবে। বিশ্লেষকদের মতে এই হুঁশিয়ারির মূল লক্ষ্য চীন, কারণ বিশ্ববাজারে ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা দেশটি। ধারণা করা হয়, ইরানের রপ্তানিকৃত মোট তেলের প্রায় ৮০% যায় চীনে। ফলে চীনকে চাপের মুখে রাখতেই এই কৌশল নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ। গত ১২ এপ্রিল থেকে এই গুরুত্বপূর্ণ জলপথ এবং ইরানের বন্দরগুলোর উপর কার্যত অবরোধ জারি করে রেখেছে মার্কিন বাহিনী। বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হওয়ায় এই পদক্ষেপ আন্তর্জাতিক বাজারেও প্রভাব ফেলতে শুরু করেছে। বেসেন্ট দাবি করেন, এই অবরোধের কারণে ইরানি তেল কেনায় বড় ধরনের ভাটা পড়বে। বিশেষ করে চীনের মতো বড় ক্রেতারা পিছিয়ে আসতে পারে। ইতিমধ্যে চীনের দুটি বড় ব্যাংকে সতর্কবার্তা পাঠানো হয়েছে বলে তিনি জানান। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, ইরানের সঙ্গে আর্থিক লেনদেনের কোনো প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হবে। শুধু সতর্কবার্তায় থেমে থাকেনি যুক্তরাষ্ট্র। একই দিনে ইরানের তেল খাতকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। এতে ইরানের তেল পরিবহন নেটওয়ার্ক, জাহাজ পরিচালনা ব্যবস্থা এবং ২ ডজনেরও বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের এই ধারাবাহিক চাপের ফলে ইরানের অর্থনীতি আরও চাপে পড়তে পারে। তবে এর পাল্টা প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সামরিক উপস্থিতি বৃদ্ধি বিশ্ব জ্বালানি নিরাপত্তা ও বাণিজ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। সব মিলিয়ে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের এই কৌশল শুধু দুই দেশের দ্বন্দ্বেই সীমাবদ্ধ নেই, এটি ধীরে ধীরে বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক কূটনীতিতে নতুন অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। দিদারুল আকন্দ আলমগীর, বাংলা বাজার পত্রিকা।